নদীর বাঁধ ভাঙি গেছে, সরাসরি আপনারা লাইভ দেখাই। আর বাঁশডোহর পার্ট 1 এখানে দেখতে পাইতে খাটাখাল নদী আছে, বহুত বড় নদী, কিন্তু নদীর যে বাঁধ ভাঙ্গার দৃশ্যটা আপনারা বারবার কইতেছেন যে আমরা আপডেট দিতাম, কিন্তু আমরা এক একটা আপডেট তুলে ধরবার চেষ্টা করি। এখানেও যদি দেখুন পুরা এলাকা দেখুন জল যার, কিন্তু জল বাঁধ ভাঙি গেছে যার কারণে পুরা জল কিন্তু বাইয়া যার। ইটা ঘর বাড়ি দেখুন পুরা বুড়াই লইছে। আমরা যদি পুরা জুম করে দেখাই দেখুন পুরা এলাকাগুলো কিন্তু বুড়াই লইছে, আর জল কিন্তু ভাঙ্গিয়া পুরা এলাকা জুড়িয়া কিন্তু জল যার, যেগুলো আপনারা সরাসরি দেখতে পাইতে। আপনারা লাইভটা দেখা মাত্র শেয়ার করি, সবরে দেখার সুযোগ করে দিবা যাতে সবে দেখতে পারেন। আমি এলাকার মানুষের কথা লইবার চেষ্টা করবো। যেখানে দেখতে পাইতে আমরা সরাসরি আইয়া বাঁশডোহরে উপস্থিত হয়েছি। এখানে বাঁশডোহরের যে নদীর বানটা আছে, কাটাখাল নদীর বানটা, এই বানটা ভাঙি গেছে। এখন কন্টিনিউয়াস জল কিন্তু ঢুকের, যেটা আপনারা দেখতে পাইতে। এখানে দেখুন সামনে কিন্তু বাঁধ আসলো, এই বাঁধটা দেখুন কিন্তু আর এখানে নাই। এই বাঁধটা পুরো ভাঙি গেছে যার কারণে পুরো জল কিন্তু ঢুকের। সরাসরি আপনারা দেখাই আর আপনারা লাইভটা সবরে শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারেন। আমি এলাকার মানুষের সরাসরি কথা লইবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো। এলাকার দেখুন বেজান গাছ, কিন্তু বেজান গাছ পাই হাজার নদীর মাঝখানেও বেজান মানুষে গাছও আটকাইতরা, কিন্তু এখানেও দেখতে পাইতরা যে দৃশ্যটা, নদীর দৃশ্যটা সরাসরি বান্ধর থেকে আমি দেখাই। আর যে বান্ধটা ভাঙ্গিয়া এখন বর্তমানে জল ঢুকের, হয়তো কোন কোন এলাকা গিয়া ধরবো বা কিলা কিতা পুরা আপডেট আমরা এলাকার মানুষের কাছে জানবার চেষ্টা করবো, যাতে সব জল কিন্তু বাড়তে আছে কন্টিনিউয়াস। আমরা একটু আগে যখন আসলাম লাইভও কিন্তু এদিকে জল আসলো না, কিন্তু বর্তমানে দেখা যায় জল আরো বাড়ের, হয়তো আমারে সই লইব একটু পরেও। আর এখানেও দেখতে পাই বাঁশডোহরও আমরা সরাসরি বাঁশডোহর পার্ট 1 হ্যাঁ এলাকার কে মারতে পারবা আপনারা? এলাকার নি ও এলাকার নি? আচ্ছা বাঁশডোহর জিপিন না নি? তো জানতাম চাইমু আর কি এই নদীটা মানে বাঁধ কোন সময় ভাঙ্গিছে কিলা কিতা? জি আপনার ঘর ডুবাইছি নি? তো ইটা এলাকাত মানে কিতা বুঝলেন, মানে বানটা কেমন আগে ভাঙ্গিছে? সকালে বাঁশডোহর পার্ট 1 আর কোন কোন জায়গায় ভাঙ্গিছে? আচ্ছা ইনো কোন কোন এলাকাকে এফেক্ট হইব কিতা মনে কতরা? এখান তো বাঁশডোহর পার্ট 1, খাজিরকুনা, বর্জপুর, পশ্চিম পার, নিতাইনগর, বলিপার এফেক্ট করতে পারে। আচ্ছা এখানে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আইসলানি? কেউ আইসুই না। তো আপনারা লাইভটা শেয়ার করে দিবা যাতে সবাই জানতে পারেন, আর লাইভটা শেয়ার করে দিবা যাতে প্রশাসনের চকুত পড়ে, যাতে এই এলাকাটা ইয়া প্রোটেকশনটা দেন। যাতে প্রোটেকশন যদি দেন তাহলে হয়তো এটা এলাকা বাঁচিতে পারে, আর নাইলে বাঁচার কোনো লাইন নাই। জি আপনি কিতা কইবা কোন কোন এলাকাত গিয়া বেশি এফেক্ট করবো? আমি কই সরসটা বালা করে দে, কম মজবুত করে দিলা আর করা ভাঙে না, মানুষগুলা বুড়ই না, মানুষগুলা বুড়ই না। জি বালা করে তো ইচ্ছা করে দে, পুরা উচ্চা করে দিবার দরকার আছে। আচ্ছা এখানে আমরা আরো কথা লইবার চেষ্টা করবো। দেখতে পাইতে এই বান্দর যে জলগুলা, আর জলগুলা আপনারা সরাসরি দেখবা। আপনার শুনেন না, আপনার ঘর ডুবাই লিছে, ঘর ডুবাই লিছে, ডুবাইছে না নেবো? কোন জায়গাত ঘর? ও সামনের ঘরটা না, ঠিক সামনে যে লাইভও দেখতে পাইতে যে ঘরটা, এই ঘরটা কিন্তু ধান ঘর ডুবাইয়া আছে অলরেডি। আর এখানেও জল কিন্তু কন্টিনিউয়াস ঢুকের, যে দৃশ্যগুলো আপনারা ডাইরেক্ট ক্যামেরা দেখতে পাইতে। বহুত মানুষ লাইভও আছেন, আপনারা কিন্তু লাইভটা শেয়ার করে দিবা। হাইলাকান্দি বাঁশডোহর পার্ট 1 আমরা বর্তমানে উপস্থিত আছি। দাদা কিতা কইবা? আমরা এই যে এখানে আমরা এসেছি, আমার দাদা পিঙ্কু শর্মা এসেছেন এবং হাইলাকান্দি নগর প্রখণ্ড থেকে আমার মিঠুন দাও এসেছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে আসার আগে আমরা 2 জায়গা পরিদর্শন করেছিলাম। আমরা মাটিজুড়ি যে ব্রিজের ঠিক উল্টা সাইডে যেটা, এটা পুরা প্লাবিত অবস্থা আছে, মানুষের অনেক স্কুতে আছে, জলের অতি দ্রুত বেগে জল বাড়ছে। এবং তারপরে আমরা গিয়েছিলাম যে সোমারিকুনা এবং মানে কালাচড়া যে রাস্তাটা, সেটাও পুরা জলের নিচে আছে। আর এখানে দেখতে পেয়েছি যে অনেক গরু মহিষ এত দূর অবস্থায় আছে। এবং এখানে যে আমরা এসেছি দেখতে পেয়েছি যে মানুষের ঘরের ভিতরে জল যায়। এন অবস্থায় যে মানুষ দুর্গতি আছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো যাতে মানুষ এই কঠিন অবস্থা থেকে যাতে রক্ষা পায়, যাতে মানুষ সুন্দর সুস্থভাবে যাতে মানুষ থাকতে পারে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আমি আমার যারা মানে আমাদের ডেপুটি কমিশনার যিনি আছেন, আমি ওনার যাতে দৃষ্টি আকর্ষণ যে আমি দয়া করে উনি যাতে প্রতিটা জায়গাতে যাতে যান, ওরা ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে সহযোগিতা করতে পারে এবং সহায়তায় হাত বাড়িয়ে যাতে আমাদের সরকার তরফ থেকে যাতে ওরা যে কিছু না কিছু যাতে মূল্য পায়, সেটা আমি আমার সরকারের কাছে আমি মানে আবেদন করছি। এবং আমাদের যারা আধিকারিক আছে, যারা সরকারি যারা আধিকারিক আছে,
এবং ওদেরকেও আমি যাতে দৃষ্টি আকর্ষণ যাতে ওরা রাখতে পারেন এবং আমার এই যে মাটিজুড়ি বাসডোর পার্ট 1-এ যে অতি কষ্ট দুর্গতে মানুষ আছে মানে কি বলবো, এবং আমার দাদা এসেছেন উনিও বলবেন এই কথাগুলা। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়াইয়া আছি এই জায়গায় কিন্তু আগে জল আসলো না, কিন্তু বর্তমানে জল এমনভাবে বাড়ে যে আমার ভাউ পর্যন্ত বুড়াইয়া আছে, এর মানে কন্টিনিউয়াস জল বাড়তে আছে, যেটা আমরা ডাইরেক্ট সরাসরি লাইভও আপনারা দেখাই। আর বিভিন্ন এলাকা থেকে মিজোরাম থেকে বোধহয় এই জলগুলো আর এখন বর্তমানে কাটাখাল নদীর বাসডোর পার্ট 1 আমরা উপস্থিত আছি। দাদা কিতা কইবা কোনছেন? দাদা নমস্কার দাদা, আমরা আজকে এই কাটাখাল নদীর এই দুরবস্থা দেখিয়া ফ্লাডের মানে ব্যক্তিগতভাবে আমরা মর্মাহত যে মানুষ কত কষ্টে এখানে দিন যাপন করে। এখানে আইয়া শুনলাম গতকালকে মানুষের পুকুরে তার পোনা পালছে, মাছের পোনা ছাড়ছে, কিন্তু রাত্র প্রভাত হইল না, তার পোনাটা গেল কি বাসিয়া। এইভাবে ঘর বাড়ি অনেকগুলো ধ্বংস হর। তাই আমরা কি করবো, প্রকৃতির উপরে তো হাত ধরার কিছু নাই, যার কারণে আমরা সরকার পক্ষে আগে অনুরোধ জানাচ্ছি তারা পরিদর্শন করিয়া তারা যাতে সাহায্যের হাত বাড়ানি যায় এটি আমরা আবেদন রাখছি। আর শিবিরেরও ব্যবস্থা করা লাগে। হ্যাঁ, শিবির এবং বা রিলিফের ব্যবস্থা, বেশি মানুষ তো চলে যাবে কিন্তু গবাদি পশু লাগে বেশি অসুবিধা হচ্ছে। এগুলো গবাদি পশু তৎসহিত মানুষেরও কিছু যদি রিলিফের ব্যবস্থা করা হয় তাইলে আমরা সব উপকৃত হব এবং সরকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। তো এখানে দেখতে পাইবা আমি এখন কিন্তু বান্ধ যাই মুখে গিয়া বান্ধ সরাসরি লাইভ দেখাই যে বাঁধগুলো দেখতে পাইবা যে কিরকম ভাবে বাঁধ থেকে দেখুন পশুও কিন্তু আশ্রয় খুঁজার, দেখুন কিরকম ভাবে বাঁধ থেকে কন্টিনিউয়াস জল বাড়তে আছে বা জল বাড়ার। দেখুন খাটাখাল নদীর দৃশ্য আমরা সরাসরি সামাইরকুনা থেকে দেখাই। আর হাইলাকান্দির সামাইরকুনাত কিন্তু এই এলাকা যেগুলো আছে পিছন দিকে যত এলাকা আছে পুরো এলাকা কিন্তু একটু তলেও কিন্তু বুড়ি যাইব। যে বান্ধর যে দৃশ্যটা দেখরা যে বাঁধ ভাঙ্গিয়া একদম হাহাকার পরিস্থিতি, যেখানে খুব স্পিডে কিন্তু জল কিন্তু অত স্পিডে বাড়তে আছে, যার দেখতে পাইতে এখানে বহুত গাছপালা বা বিভিন্ন জিনিস কিন্তু বাইয়া যার। আর জল অত স্পিডে বাড়ে যেটা মানে কল্পনার বাইরে, খুব তাড়াতাড়ি হয়তো বিভিন্ন এলাকা ডুবাই লইব। যার কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকার মানুষে যাতে প্রশাসনে যদি বাই চান্স আগুয়াইয়া এলাকার মানুষের আশ্রয় দেওয়ার লাগিন হোক বা এলাকার মানুষের গবাদি পশু আছে তারা খাওয়ার লাগিন হোক বা রিলিফ দেওয়ার লাগিন হোক, সব দিক দিয়ে যদি আগুয়াইয়া আইন তাহলে হয়তো এই সময় মানুষে একটু সাহায্য পাইবা। কারণ বর্তমানে যে সিচুয়েশন হয়েছে প্রকৃতির উপরে কিছু নাই, প্রকৃতির এই যে দুর্যোগ কিছু হওয়ার নাই। তবে একটা জিনিস আছে যে প্রশাসনের সাহায্য করতে পারবো, অসহায় মানুষের আশ্রয় দেওয়ার লাগিন হোক বা এই সাইডে যেটা মানুষ আছেন হয়তো বাদে বুড়াই লইতে পারে, যার কারণে তারা এখান থেকে উদ্ধার করে আনতে হইলেও তো প্রশাসনের একটু হস্তক্ষেপ লাগবো, যেটার কারণে প্রশাসন আগবাড়িয়ে আইলে হয়তো বহুত মানুষে এখন আশ্রয় পাইবা। এখানে আমি যদি জুম করে দেখাই দেখতে পাইবা ঠিক সামনে দেখুন একজন মানুষ, কিন্তু তার বাড়ি হয়তো হইতে পারে পুরা জলে ডুবাই লাইছে, যার কারণে হয়তো হি সাইড থেকে কোনো মানুষ এদিকে আইতে পারতো না। আচ্ছা ভাই, এটা কোন জায়গায় ফ্ল্যাট দেখাও একটা? অ্যাকচুয়ালি এই জায়গাটা হইল গিয়া আমরা বর্তমানে আছি বাসডোহর পার্ট 1। এখানে দেখতে পাই বেজান মানুষ আসুন ঠিক সামনে। এখানে আমার সামনে আসুন প্রীতম দাস সমাজসেবী, তো তার কাছ থেকে আমরা প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো। তার কাছে প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো, কিতা কইবা এই ব্যাপারে? সর্বপ্রথম অবস্থায় জলকবার্তাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই ফ্লাডের মরশুমে যে উনি এখানে এসে মানুষের যে করুণ আবেদন এইগুলা ওনার চ্যানেল দিয়ে উনি নিজে প্রতিস্থাপন বা উত্থাপন করতে চলেছেন, এটা আমি ওনাকে ধন্যবাদ জানাই। প্রথম অবস্থায় আমি শহর থেকে এখানে এসেছি এবং এখান থেকে অনেক মানুষের খবর গিয়েছে যে আমাদের করুণ অবস্থা, আপনারা এসে দেখে যান। এবং এইভাবে আমরা অনেক জায়গায় সকালে ঘুরেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই যে অবস্থা, এখান থেকে অনেক গ্রামের জনসংযোগ যে এই জনসংযোগটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং আমরা আশা করি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমি একটাই আবেদন রাখছি যে উনি যাতে এখানে কমসে কম এসে এই মানুষগুলা কীভাবে ত্রাণ শিবিরে বা শিবির কীভাবে এইভাবে করে ওদেরকে রেস্কিউ করা যায় এটার দিকে উনি নজর রাখবেন এবং ওদেরকে কীভাবে আগামী দিনে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় এটার দিকে উনি নজর রাখেন। এই জন্য আমি বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আবেদন রাখছি এবং আমি আশা রাখছি যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এদিকে সুনজর রাখবেন এবং এখানে ওই করুণ অবস্থা এদিকে কত মানুষ, এই যে রাস্তাটা পুরো ভেঙে রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, সেই জন্য আমি এই অঞ্চলের মানুষের যে করুণ যে অবস্থা সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে পারছি এবং আমি ওদের কাছে যেতে পারছি না। এটাই যে এখানে এই রাস্তাটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। এর জন্য আমি বিশেষ করে আবার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এটাই অনুরোধ রাখছি যে ওনারা যাতে এখানে এসে এই মানুষগুলোর যাতে কীভাবে ত্রাণ পৌঁছানো যায় এগুলো ব্যবস্থা করে দেন। ধন্যবাদ। ঠিক আছে, তো অত সময় আমরা দেখাইছি এখানে সমাজসেবী প্রীতম দাসও আমরা সামনে আইসি না ইয়া তাই কইছেন সব কিছু, কিন্তু জল দেখুন, জলের যদি স্রোতটা দেখাই আপনারা একবারে ক্লোজ থেকে দেখুন, জল কন্টিনিউয়াস বাড়তে আছে। বর্তমানে
বাসডোর পার্ট 1 যে দৃশ্যটা দেখরা যে এইটা কিন্তু নদীর বাদে কিন্তু এইটা সড়ক আসলো, সড়ক পার হইয়া কিন্তু বান ভাঙ্গিয়া কন্টিনিউয়াস জল ঢুকতে আছে। হয়তো এই জলের কারণে বিভিন্ন এলাকা ডুবাই লইব, যে এলাকাগুলোর নাম আমার হয়তো বালা করে জানা নাই, কিন্তু এই এলাকাতেই জানতাম পারলাম বিভিন্ন জায়গা যেমন নিতাইনগর, বোলালিভার এইগুলো জায়গা পর্যন্ত গিয়া টাচ করার সম্ভাবনা আছে, যার কারণে সব সাবধানে থাকার দরকার আছে, সতর্ক থাকার দরকার আছে। দেখুন কেন যে দৃশ্যটা দেখতে পাই, নদীর দৃশ্য দেখুন। আপনারা লাইভ খেয়ে কোন জায়গাতেই দেখতে কমেন্ট করে জানাইবা, আর আপনারা লাইভটা বেশি করে শেয়ার করে দিবা, যাতে সবে এই বিষয়ে জানতে পারেন, সবে এই বিষয়ে অবগত হইতে পারেন। আমরা আগামী লাইভও আরও বিভিন্ন জায়গা এরকম পরিদর্শন করিয়া বিভিন্ন জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করবো। যদি কোনো জায়গায় ভাঙ্গে বা কিছু হয়, এখানে দেখতে পাই দেখুন ঠিক সামনে একটা গাছ, বড় বড় গাছ কিন্তু বড় বড় গাছ কিন্তু বাইয়া যার বিভিন্ন এলাকার জল তো আমি দেখাই, আর আপনারা বাইয়া খুঁজরা হাসান আহমেদ বাইয়া খুঁজরা পানি দেখাও। দেখুন পানি কিন্তু এখানেও এখন হবে যাওয়া শুরু হয়েছে, নদীর বানটা ভাঙ্গিছে, কিন্তু পানির পরিস্থিতি দেখুন পুরা বড় নদীতে এটা দেখাই তখন দেখাই মু ভয়ঙ্কর পরিস্থিতি যেটা আপনারা দেখতে পাইতরা। আপনার এলাকার জলের অবস্থা কেমন কমেন্ট করে জানাইবা, এলাকার নাম আর জলের অবস্থা কেমন কমেন্ট করে জানাইবা, যাতে আমরা আরো বিভিন্ন জায়গার আপডেট আমরা দিতাম পারি। আমরা ট্রাই করবো আমরা জায়গা গিয়ে পৌঁছিবার, যদি জায়গা গিয়ে পৌঁছিতাম পারি না, আমরা বিভিন্ন এলাকাতে আমরা মানুষ আছেন যারা বিভিন্ন আপডেট দিবা, যেগুলো আমরা সব আপডেট তুলে ধরবো জলক বার্তার মাধ্যমে, সব আপডেট দেখতে পারবা। তবে আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা, যাতে সবে এই বিষয়ে জানতে পারেন। আর আমরা এই অত সময় লাইভও আসলাম জড়িত, আপনারা থাকার লাগে আপনারা ধন্যবাদ জানাইয়া আমরা লাইভ থেকে বিদায় নিয়ার।